আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব খুবই নরম তুলতুলে দুর্দান্ত স্বাদের একটা পরোটা রেসিপি, যেটা বানাতে যতটা সহজ খেতে ততটাই ভালো। আর মাঝে মাঝে একঘেয়েমি পরোটা ছেড়ে একটু অন্য রকমের পরোটা খেতে বেশ ভালোই লাগে। এইরকম নতুন নতুন রেসিপি যদি দেখতে চাও, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই পরোটা বানানোর জন্য 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, সামান্য পরিমাণ লবণ আর হাফ টেবিল চামচ চিনি দিলাম, যেটা আমি প্রত্যেকটা পরোটায় দিয়ে থাকি। যারা আমার ভিডিওগুলো দেখো তারা জানো আমি পরোটার মধ্যে সামান্য পরিমাণ চিনি অ্যাড করি। একটা মিডিয়াম সাইজের গ্রেট করা গাজর, 4 থেকে 5 টেবিল চামচ টক দই। ময়দার মধ্যে এই উপকরণগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মেশাতে মেশাতে ময়দাগুলো বেশ এরকম ঝুরঝুরে টাইপের হয়ে যাবে, ওই সময় কম কম করে জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব। এখানে নর্মাল জল দিয়েই আমি ময়দাটা মাখিয়ে নিচ্ছি। তোমরা সকলেই জানো গাজরের মধ্যে অনেক ভিটামিন আর অনেক উপকারী একটা সবজি। এই সবজি অনেকেই সরাসরি খেতে পছন্দ করে না, তাই গাজরটাকে এইভাবে গ্রেট করে পরোটা, লুচি, রুটির সঙ্গে যদি বানিয়ে নিতে পারো খুব সহজেই খাওয়া যাবে। আশা করছি তোমাদের সবারই ভালো লাগবে। আর বাচ্চাদেরকে খাওয়ানোর সবথেকে সহজ পদ্ধতি, আমার বাচ্চাও যখন ছোট ছিল এইভাবে বানিয়ে খাইয়েছি। আবার কখনো কখনো গাজরের জুস বার করে পরোটা, লুচি বানিয়ে দিয়েছি। ময়দাটাকে মাখিয়ে আমি 4 ভাগে ডিভাইড করে নিচ্ছি। এই ময়দাটা রেস্টে রাখার কোনো প্রয়োজন হবে না, যেহেতু টক দই আছে। রেস্টে রাখলে কিন্তু আরও পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। মানে ময়দার ডোটা যে কনসিস্টেন্সিতে রাখা হয় তার থেকে আরও পাতলা হয়ে যায়, আবার ডবল করে ময়দা দিয়ে মাখতে হয়। ময়দাটা মাখানোর পর রেস্টে না রেখে বেলে নেব। একটা বাটির মধ্যে 2 টেবিল চামচ ময়দা আর পরিমাণ মতো তেল দিয়ে একটা পারফেক্ট ঘনত্বের ব্যাটার বানিয়ে নিচ্ছি। আর কেউ যদি এইটা বানাতে না চাও, রুটিটা বেলার পর শুকনো ময়দা ছড়িয়ে তারপরে তেলটা স্প্রেড করবে। এই ব্যাটারটা দেওয়ার কারণে পরোটাগুলো অনেক খাস্তা হয়। শুকনো ময়দা ছড়িয়ে পরোটার একটা লেচি নিয়ে ওই শুকনো ময়দার মধ্যে উল্টে পাল্টে শুকনো করে নিয়ে তারপরে বেলে নেব। টক দই দেওয়ার কারণে ময়দাটা অনেক ভিজা ভিজা এবং অনেক চিটচিটে ভাব থাকে, তাই একটু শুকনো ময়দার পরিমাণটা বেশি ছড়িয়ে বেলে নিতে হবে। পরোটা খুব পাতলাও নয় আবার খুব মোটাও নয়। এইভাবে বেলে নিয়ে পরিমাণ মতো ব্যাটার ওই পরোটার মধ্যে স্প্রেড করে দিচ্ছি। আর ভালোভাবে স্প্রেড করার পর পরোটাগুলো একটু চেপে চেপে এইভাবে মুড়িয়ে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কীভাবে আমি মুড়িয়ে নিচ্ছি। একটু রোলের মতো করে নিচ্ছি। রোল করার পর আবার গোল করে ঘুরিয়ে নিচ্ছি। প্রত্যেকটা পরোটা একই পদ্ধতিতে করে নিচ্ছি। এই পরোটাগুলো তোমরা যদি আরও একটু হেলদিভাবে খেতে চাও, আটা দিয়েও বানিয়ে নিতে পারো। সেক্ষেত্রে পরোটার ভেতরটা স্প্রেড করার জন্য যে তেল আর ময়দা দিয়ে ব্যাটারটা বানিয়েছি, তোমরা যদি সেটা ঘি দিয়ে বানাও তার টেস্টটা কিন্তু অনেক বেটার আসবে। বাড়িতে আমরা যে আটার রুটি বানাই, সেক্ষেত্রেও রুটি বানানোর পর উপরে 1 চামচ ঘি ছড়িয়ে দেখবে, তার টেস্টটা কিন্তু অনেক ভালো লাগে। পরোটার ভাজের কাজটা করে নিয়ে এই জায়গাটা আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। এবার প্রত্যেকটা পরোটা সেঁকার জন্য বেলে নেব। এই অবস্থায় পরোটাগুলো শুকনো ময়দা না ছড়িয়ে যদি বেলা যায় বেলে নিতে পারো। আবার যদি একটু ময়দার প্রয়োজন হয়, কম কম করে একটু এই শুকনো ময়দা ছড়িয়ে বেলে নেবে।
আগেই বলেছি, আবারও বলছি, টক দই দেওয়ার কারণে কিন্তু ময়দাটা একটু ভিজে ভিজে ভাব থাকে, তাই বেলার সময় একটু শুকনো ময়দা দেওয়ার প্রয়োজন হয়। তবে এই সময় খুব বেশি ময়দা দেওয়ার প্রয়োজন হয় না, খুব সামান্য ময়দা ছড়িয়ে দিলেই খুব ভালোভাবে বেলা হয়ে যাবে। আর পরোটার থিকনেসটা দেখিয়ে দিচ্ছি, খুব মোটা না আর খুব পাতলা নয়, মিডিয়াম সাইজ করে পরোটাগুলো বেলে নিয়েছি। ফ্রাই প্যানটা হালকা গরম হলে তারপরে পরোটা ভাজতে দিলাম। এক পিঠ হালকা সেঁকা হলে তারপর উল্টে দিয়ে আর এক পিঠ সেঁকে নিয়ে আবারও একবার উল্টে তারপরে পরিমাণ মতো তেল দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। মানে পরোটাগুলো যেরকম সেঁকা হয় সেভাবেই সেঁকে নেবে, এর আলাদা কোনো প্রসেস নয়। দুই দিক গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। আর প্রত্যেকটা পরোটা একই পদ্ধতিতেই করে নেব। এই পরোটাগুলো খেতে ভীষণ ভালো লাগে, বাড়িতে একবার হলেও বানিয়ে খাবে, আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। আর বাড়িতে যদি এই পদ্ধতিতে বানাও, খেয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজ তাহলে এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপির সঙ্গে তোমাদের দেখা হচ্ছে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করে দিও।